আর কে আর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সম্পূর্ণ নতুন একটি টক শো নিয়ে আজকে কথা বলবো। টক শোর প্রধান সাবজেক্ট হচ্ছে হুক ফিশিং, সেজন্য কথা বলেছেন স্বপন এবং সিরাজ। তো দেখতে থাকুন আজকের এই টক শো। মামা কি এবার মাছ টাছ ধরছেন না? এই বছরে মাছের ব্যাপারে খুবই ধরা, এক সপ্তাহ ঘুরে কেজি হানির মতো একটা বোয়াল পাইছিলাম। তো ওই বোয়ালটা এই বছরের শুরু, এই বছরই শেষ। এখন পর্যন্ত আর অনেক ঘোরাঘুরি করতেছি, কিন্তু এখন পর্যন্ত আর কোনো মাছ টাছ ধরতে পারি নাই। তো আশা আছে ফাল্গুন চৈত মাসে বৈশাখ মাসে যদি পানি গরম গরম হয়, মাছে আদার টাদার খায়, তাহলে হয়তো দুই একটা ধরতে পারবো। ডিম ব্যাংকে গেলে আতার নিয়ে পরে কি ওই দিন আর মাছ টাছ পান নাই? তো সকাল থেকে বালিয়া বিদ্যুৎ অফিসের পিছে আমরা বসে আছিলাম দুজন মানুষ। সারাদিনে একটা দুইটা টান পাইছি। আসলে আমরা যে কোনো কারণে আমরা হিট করতে পারি নাই, এজন্য দুঃখিত। তো আশা আছে আমরা এই মাসে আবার ওই জায়গায় যাব, যে আমরা মাছ ধরার চেষ্টা করব। এই হলো এই বছরে মাছ ধরার আমাদের প্ল্যান। তাতে কি বড় হিট করছিল, মানে বড় টান দিছিল না ছোট টান? টানে কি বুঝলাম, যদি হিট করতে পারতাম হয়তো বাঁচতো, তো সম্ভাবনা বেশি বড় মাছই হবে, বা কেজি 1.5 বা 2 এর ওজনের মাছ হবে। তো আসলে আমরা হিট করতে পারি নাই, দুইজনে গল্প হয়েছিলাম। তো ওই গল্পে ওই টাইমে মাছে আদার খাইছে, তো সে কারণে হয়তো আমরা বাজাইতে পারি নাই। তো এই মাসে আশা আছে, দেখি ওই জায়গায় আবার যাবো, আল্লাহ আমাকে যদি ব্যবস্থা করে। মামা ওই যে কহেলা স্কুল ঘরের পিছনে মানে সাপর তার কাছাকাছি যে কুমড়া, ওইনে শুনছি যে অনেক বড় বড় মাছ থাকে। এর আগে একজনে মাছ ধরছিল বড় একটা বোয়াল 7-8 কেজি ওজনে। তো ওইখানে কি আপনি গেছেন? আসলে ওই জায়গায় গেছিলাম গত মাসের আগের মাসে। তো ওই জায়গায় থেকে কেজি 1.5 একটা বোয়াল মারছি। তো এখন তো নিচে শাওলা পড়ে গেছে গা, উপরে ময়লা পড়ে গেছে গা, পানি ঠান্ডা, বিভিন্ন কারণে এখন বোয়ালে আদার খায় না। তো আশা আছে মানে সামনে গরমের ভাব আসবে, তখন ধরার জন্য চিন্তা ভাবনা আছে, বা তখন বোয়াল মাছে আদার খাইতে পারে। আর একটা কুম যা আছে মামা, ওই যে চর কয়লা কানা বাবর মানুষ বলে, ওই বাবরের কুমে কি মাছ টাছ আছে? তো ওই বাবরের কুমে মাছ মোটামুটি ভালোই আছে, কিন্তু মাছ যে টাইমে ধরে ওই টাইমটার মধ্যে ছাটা মাটা ফালাইয়া মানে খুব অস্থির অবস্থা করে ফেলায় চর কয়লার মানুষ, এবং এপার কয়লার অল্প দুইজন মানুষ, কিন্তু চর কয়লার মানুষের মাছের প্রতি খিদা বেশি। ওরা উন্নয় মাসে আর বর্ষা নাই, ওরা সবসময় কুমে পড়ে থাকে, একটা বসি ফালানের জায়গাও রাখে না। সে কারণে ওই জায়গাটা আমরা মাছ মারতে পারি না। মানুষের শত্রুতা কইরে ওই জায়গায় কুরফুল মারে, মারে। এটা আমি মনে করি যে ভালো, কারণ ওরা একলা খাইবার চায়, যারা বসিতে মাছ ধরে তাদেরকে ওরা দেয় না মাছ ধরে। আরেকটা কথা জিজ্ঞাসা করি, সেটা হলো ছোটবেলার থেকে যে আমরা শুনেইতাম বাকুইলা বেওয়ার বেওয়ার নামে, ওইনে তো অনেক মাছ, আমনে তো ভালো মাছ ধরেন, আমনে ওইনে একটা দিন গেছেন নাকি? ব্যাপারটা কি, ওটা তো ব্যাক সাইডে পড়ে যায়, ওখানে অতটা যাওয়া হয় না। তো মানুষের মুখে শুনছি যে ওখানে বড় বড় মিরকা মাছ, নওলা মাছ, তারপরে গজার মাছ এগুলা ধরে, কিন্তু আসলে ওই জায়গায় নৌকা লাগে। যে জায়গায় মাছে আদার খায় বা যে জায়গায় মাছের আনাগোনা, ওই জায়গায় নৌকা ছাড়া বসা যায় না। তো ওই জায়গায় আমরা নৌকার ব্যবস্থা করতে পারি না, এই জন্য আমরা ওই জায়গায় যাই না। তো পাশাপাশি একটা কুম আছে ওইখানে, রাজাপুর দক্ষিণ পাড়া ঘাটে, ওই কুমে আমরা আর কি বসি মাঝে মাঝে, ওখানে 2-4 মাছ ধরে। যাই হোক মামা, এইটা আপনার কাছে আমার শেষ কথা। সামনে তো রোজা, রোজার মধ্যে তো তখন মানে গরমের দিন আয় পড়বো অনেকটা, গরমের দিনে তো মাছ আদার খায়। তো এটা নিয়ে আপনার কি মতামত ভাষ্য? এবং আরেকটা ব্যাপার হলো, আমি শুনছি রাজাপুরের যে রাজীব ভাই, আমার বড় ভাই রাজীব ভাই, সেও তো অনেক মাছ ধরে, অনেক জায়গায় জায়গায় যায়। এমনি কি তার এনে 2-4টা ট্যুর দিছেন? আসলে রোজার মাস, রমজানের মাস আসতে এটা তো ইয়ের মাস। তো এটা আমরা আসলে চাকরিজীবী, চাকরি করি, আমাদের তো আর মাছ নিয়ে সবসময় আমরা যাইতে পারি না। তো আমরা এর ভিতরে আমরা একটু সময় ব্যয় করি, সময় ব্যয় করে তারপরে রাজীব মামাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কুমে বা বিলে বসি।
কিন্তু আসলে এবার আমাদের প্ল্যান আছে আমরা ঈদের মধ্যে যে ছুটিতে বাড়ি যাব 5 দিনই থাকি আর 6 দিনই থাকি, ঈদের পরে থেকে আমরা নতুন কহেলা কুমে আমরা থাকব এবং বালিয়া বিদ্যুৎ অফিসের পিছে একটা ব্যবহারের মতো আছে, ওখানেই আমরা থাকব। তো দেখি আল্লাহ পাকে যদি 2-4টা মাছ ধরতে দেয়, এই হলো আমাদের প্ল্যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।